অ্যাকচুয়ালি এটা তো কোনো প্রশ্নোত্তর পর্ব না, প্রশ্নোত্তরের কোনো অনুষ্ঠান না, এমন কোনো অনুষ্ঠান না। তারপরেও যেহেতু প্রশ্ন করা হয়েছে, আজকে তো এসেছি আমি হচ্ছে সবার কাছে দোয়া চাইতে। আমি এখানে এসেছি বিকজ আজকে আমার একটি সুন্দর একটি সিনেমার এবং দুই বাংলার জয়েন্ট ভেঞ্চার একটি সিনেমার বড় বাজেটের একটি সিনেমার শুভ মহরত হতে যাচ্ছে। সেই জন্য আমি আজকে এসেছি ছবির হিরো হিসেবে সবার কাছে দোয়া চাইতে, ছবিটির জন্য সাফল্য কামনা করতে। দুই বাংলা আমার কাছে কখনোই কিন্তু আলাদা মনে হয় না। আর জয়েন্ট ভেঞ্চারের যে বিষয়টা হয়েছে, যে সেটা আমি দেখেছি যে আমার জন্মের আগে থেকেই কিন্তু দুই বাংলার জয়েন্ট ভেঞ্চার হয়ে আসছে। শ্রদ্ধেয় বিশ্বজিৎ চ্যাটার্জি মেবি রক্তাক্ত বাংলা তখনও মাঝে মাঝে এখনো টিভিতে দেখা যায় যে জয়েন্ট ভেঞ্চারে তখনও কাজ করেছে। ধানুকা আঙ্কেল এখানে বসে আছে, তারও প্রথম প্রযোজিত ছবি কিন্তু স্বামী কেন আসামি, রাইট আঙ্কেল? সেটাও কিন্তু ছিল জয়েন্ট ভেঞ্চার ছবি। আসলে দুই বাংলাকে যদি এক করা যায়, আমরা যেটা সবসময় ফিল করেছি এবং বিভিন্ন মিটিং এ আমরা সবসময় যেটা বলে থাকি যে দুই বাংলাকে যদি এক করা যায় তাহলে কিন্তু বাংলার মার্কেটটা বিরাট একটা মার্কেট হবে। দুই বাংলার আর্টিস্টদের মধ্যে, প্রোডিউসার, টেকনিশিয়ান সবার মধ্যেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই আছে। মাঝখানে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আবার কিন্তু এই 1-2 বছর যাবত কিন্তু আবার সেই গ্যাপটা কিন্তু আবার ফিল আপ হয়ে আসছে। এই গত 1 বছরের কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া এবং ধানুকা আঙ্কেলরা অনেক ছবিতে কাজ করেছেন, একসাথে অনেক ভালো ভালো বড় বড় ছবি বানিয়েছেন। উপর বাংলার অনেক হিরো এখানে কাজ করেছে, এখানকার আমাদের অনেক ভালো সুন্দর সুন্দর মেয়েরা ওখানে কাজ করেছে, ওখানকার মেয়েরা এখানে কাজ করছে। আসলে আমরা সবসময় চাই যে দুই বাংলা একত্রিত থাক, বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমা অনেক ঊর্ধ্বে যায়। নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে বিকজ ছবিটি অনেক বড় বাজেটের একটি ছবি, আর আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি। তো সেই সেন্সে তো আই এম ভেরি এক্সাইটেড। আর আমার অপোজিটে যিনি আছেন, কি বলে বর্ণনা দেব তার, আসলে তো স্পিচলেস হয়ে গেলাম। নরমালি তো she's also big star, big superstar. তো আমরা সবসময় চাই যে থ্যাংক ইউ আজিজ ভাই, থ্যাংক ইউ ধানুকা আঙ্কেল, আপনারা যারা এই উদ্যোগ নিয়েছেন আজকে আমাকে এত সুন্দর একটি গল্পের, এত সুন্দর একটি ছবিতে আপনারা কাজ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা শ্রাবন্তীর জন্য দোয়া করবেন, আপনারা এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন এই প্রজেক্ট একটি সুন্দর প্রজেক্ট হয় এবং এই পর্যন্ত যতগুলো প্রোডাকশন সিনেমা হয়েছে তার মধ্যে যেন বেস্ট ব্যবসা সফল ছবি শিকারী হয়। থ্যাংক ইউ। আরো কিছু কোয়েশ্চেন আছে আপনার জন্য। এই বিষয়টা আসলে আমি মাঝে মাঝে নিজেও খুব অবাক হই। বিষয়টা আসলে মানুষের ভালোবাসা। আমি 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 ফিল করি যে মানুষ আমাকে ভালোবাসে, বাট মাঝে মাঝে ভালোবাসার পরিমাণটা যে এত হয়ে যায় তখন আমি নির্বাক হয়ে যাই। আমি নিজে মাঝে মাঝে যখন একা থাকি অনেক ভাবি যে মানুষ আমাকে এত ভালোবাসে, কেন ভালোবাসে। সো আমি নিজেও বুঝি না যে, বাট আমি যারা আমাকে এত ভালোবাসে আমি তাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা ছাড়া আসলে তাদের প্রতি বলার ভাষা অনেক। আমার একটা কোশ্চেন আছে। দাড়ি মুস্ত বড় করার কথা প্রথমে আপনিই বলেছিলেন, এখন তো দেখি আপনি ভুলে গেলেন। ভাই ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে, আমি দুই ফর্সার মধ্যে আলো। হ্যালো। আচ্ছা, এখন আপনার পর্দাতে আপনার হিরোইন শ্রাবন্তী, নিশ্চয় পর্দাতে প্রেম করবেন, ভালোবাসবেন, অনেক কিছু করবেন। এখন বাস্তবে কিছু বলেন শ্রাবন্তীকে দেখে। বাস্তবে আসলে কি বলবো, আর এমন সুন্দরী মেয়ে পাশে থাকলে ভালোবাসার ইচ্ছা কার লাগে, সবারই হয়। আর একটি কথা তো অনেক জেনে গেলাম শ্রাবন্তীর মুখ থেকে, আগে শুনে আসলাম, মানে শুনে ফেললাম, জেনে গেলাম, সেটা হচ্ছে শ্রাবন্তী রান্না করতে অনেক ভালোবাসে। আর আমারও বাসার খাবার খেতে অনেক ভালো লাগে। আরেকটা কথা, বেশিরভাগ শুটিং কলকাতায়। বেশিরভাগ শুটিং কলকাতায়, 11 তারিখ থেকে শুটিং কলকাতায়। আমি কথা দিলাম আমি শিওর রান্না করে এনে খাওয়াবো। তোমার সাথে পরে বলছি না। আচ্ছা শ্রাবন্তী আপু, আমি নাও জার্নালিস্ট, জার্নালিস্টের পক্ষে
মেবি আপনি ফার্স্ট টাইম দেখছেন সাকিব খানকে, আগে হয়তো নেটে হ্যাঁ, আমি অনেক গান দেখেছি, ছবিও দেখেছি কয়েকটা। উনি খুব ভালো নাচে। হ্যাঁ, ভালো নাচে, আর এখন বেশি ভালো লাগছে। আজকের দিনে দেখে দাড়ি গোমটা নিয়ে বেশি ভালো লাগছে, সত্যি বলছি। ইনফ্যাক্ট আমি ভাইয়াকেও বলেছিলাম, হিমাংশুকে, যে সাকিবকে দাড়ি রাখলে ভালো লাগবে। ও আচ্ছা, শ্রাবন্তীর কথাই এই দাড়ি মোচ। এই জন্যই তো ইন্ডিয়া থেকে বারবার হচ্ছে হিমাংশু আমাকে ফোন করে যে ভাইয়া সাকিব ভাই, ওকে ফাইন, হিমাংশু বলো দাড়ি তো কাটছো না? না আমার না, দাড়ি তো কাটছি না, ঠিক আছে। আবার দুদিন পর ফোন, সাকিব ভাই দাড়ি তো কাটছো না। ও আচ্ছা, এটাই ছিল রহস্য, না, এটা এখন ম্যাডাম ভালো লাগছে। বলেছে। আপনার পিছনে কি আছে প্লিজ? A brief round of applause, please. যাদের ক্যামেরাম্যান আছে, যাদের ক্যামেরাম্যানকে এখনই বের করতে হবে। কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি বাংলাদেশের নায়কদের মধ্যে যদি কাউকে চিনি, দুজনকে চিনি। একজন হচ্ছে ফিরদৌসদার সাথে আমি কাজ করেছি ফাইটার ছবিতে, ধনুকাচারী ছবি ছিল। আর আরেকজনকে চিনতাম, সে হচ্ছে সাকিব খান। আমি শুনেছিলাম যে সাকিব খানই বাংলাদেশের কিং খান, তো আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম যখন শুনেছি যে আমি সাকিবের সাথে ছবি করব। তো ভীষণ ভালো লাগছে। এখনো আমাদের ফ্লোরে যায়নি আমাদের কাজটা, তো যখন শুটিং হবে তখন আরো বেশি মজা হবে। এই বুম এনে দিছেন কা ভাই? কি কি বুঝো না কিছু? ভাই আমি 800 সাল আপনারা কাছে কি আমি আগে বলেছি যে আমিও ভীষণ এক্সাইটেড এই কাজটা নিয়ে, বিকজ আমি খুব আশাবাদী ছবির গল্প, ছবির দুই বাংলার যে প্ল্যানিং এই ছবিটি নিয়ে, সুন্দর চমৎকার একটি গল্পের ছবি, চমৎকার অ্যারেঞ্জমেন্টের ছবি, সবকিছু খুব যত্ন নিয়ে করা হচ্ছে। আই হোপ যে এই ছবিটা যতগুলো কোঅপারেশন হয়েছে আমাদের দুই বাংলার, তার মধ্যে সবচেয়ে ব্যবসাসফল একটি ছবি হবে। এটা আমি এই আশা নিয়ে আমার হোপে এই আশাই আমি ব্যক্ত করছি। ইনশাআল্লাহ, লেটস সি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের এই ছবিটি সত্যি সত্যি দুই বাংলার সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা। এবং শ্রাবন্তী সম্পর্কে বলার তো কিছু অপেক্ষা রাখে না, আপনারা সকলেই জানেন, এই বাংলার সকলেই জানেন, বাংলা তো জানে, এখানকার সবাই জানে যে শ্রাবন্তী ওখানকার বিগ সুপারস্টার। তো আমিও অনেক এক্সাইটেড, শ্রাবন্তী আমরা দুজন একসাথে কাজ করবো। তো যে বিষয়টা আগে ছিল যে ওপার বাংলার এপার বাংলার একসাথে কাজ করতো, বিদেশের শিল্পীরা একসাথে কাজ করতো, পরিচালক কলাকুশলীরা একসাথে কাজ করতো, দু বাংলা মিলে বড় বড় সিনেমা তৈরি হতো। এই শিকারী ছবিটি দিয়ে তার আবার একটা বড় যাত্রা শুরু হলো। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে মাইক্রোফোন নিয়ে নেন, তারপরে আপনারা প্রশ্ন করেন।